রবীন্দ্রনাথ ঠাকুর ১৪০০ সাল কবিতাটি লেখেন ১৩০২ বঙ্গাব্দে ফাল্গুন মাসে। কবিতাটিতে রবীন্দ্রনাথ শতবর্ষের পরের পাঠককে বসন্তের পুষ্পাঞ্জলি পাঠিয়েছেন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। কাজী নজরুল ইসলাম ১৩৩৪ সালের আষাঢ় মাসে তার ১৪০০ সাল কবিতার এর উত্তর লেখেন। তাতে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ও ভক্তি। আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদেরে শত অনুরাগে। আজি হতে শতবর্ষ আগে। রবীন্দ্রনাথের প্রতি নজরুলের মনোভাবে অকৃত্রিম পরিচয় ফুটে উঠেছে কবিতাটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান তখন কাজী নজরুল ইসলামের বয়স মাত্র ১৪ বছর। বাংলা সাহিত্যের দুই মহান কবির মধ্যে যে গভীর সুসম্পর্ক ছিল তা আমাদের অনেকেরই অজানা। রবীন্দ্রনাথ যেমন অনুজ নজরুলের প্রতি আশীর্বাদ বাণী প্রদান করে প্রীত হয়েছেন, তেমনি নজরুলও অগ্রজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে হয়েছেন ধন্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেটি ছিল রবীন্দ্র পরিবারের বাইরে প্রথম কাউকে একটি বই উৎসর্গ করার ঘটনা। রবীন্দ্র নজরুল সম্পর্ক বরাবর ভালো ছিল। রবীন্দ্রনাথ নজরুলকে যে কী স্নেহ করতেন তার আরেকটি উদাহরণ ছিল রবীন্দ্রনাথ রচিত গোড়া উপন্যাস অবলম্বনে তৈরি ছায়াছবিতে নজরুল ছিলেন সঙ্গীত পরিচালক। বিশ্বভারতী কর্তৃপক্ষ এতে বাদ সাধলে রবীন্দ্রনাথ তা প্রত্যাখ্যান করেন এবং নজরুলকে সঙ্গীত পরিচালনার স্বীকৃতি প্রদান করেন। কবি নজরুল ইসলাম সৈনিক হিসাবে চাকুরি করে ২১ বছর বয়সে কলকাতায় ফিরে আসেন ১৯২০ মার্চ মাসে। কলকাতার ৩২ কলেজ স্ট্রিট বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে ওঠেন নজরুল। তখন তার বাক্স প্যাটরার মধ্যে ছিল কবিতার খাতা, গল্পের খাতা, পুঁথি, পুস্তক, মাসিক পত্রিকা এবং রবীন্দ্রনাথ গানের স্বরলিপি। বহু রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল। নজরুল ইসলাম ৩২ কলেজ স্ট্রিটের যে বাড়িটিতে দীর্ঘদিন ছিলেন সেটি এখন শ্রী শ্রী অনুকূল ঠাকুর চন্দ্রের ট্রাস্টভুক্ত সম্পত্তি। বাড়িটি এখন ব্যবহৃত হয় ঠাকুরের ভক্তদের পান্থশালা হিসাবে। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সরাসরি দেখা হয়েছিল ১৯২১ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে শান্তিনিকেতনে। তখন নজরুলের বয়স ২২ বছর। ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ তাকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। বোলপুর স্টেশনে কাজী নজরুল ইসলাম এবং ডক্টর সাইদুল্লাহকে অভ্যর্থনা জানান রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব কবি সুধাকান্ত রায়চৌধুরী। নজরুল সেদিন রবীন্দ্রনাথের কাছে একটি কবিতার আবৃত্তি শুনতে চেয়েছিলেন। কবিগুরু বললেন, সে কি, আমি যে তোমার গান ও আবৃত্তি শোনার জন্য প্রতীক্ষা করে আছি, তাড়াতাড়ি শুরু করে দাও। নজরুল আবৃত্তি করেছিলেন অগ্নিবীণার আগমনী কবিতাটি। এছাড়াও তিনি কয়েকটি রবীন্দ্রসঙ্গীতও গেয়ে শোনান। নজরুলের অনুরোধে সেদিন রবীন্দ্রনাথ আবৃত্তি করে শোনান মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুনের দিনের স্রোতে, এসে হেসেই বলে যায় যায়। এরপর বেশ কয়েকবার রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সাক্ষাৎ হয়। ১৯২১ ডিসেম্বর মাসে বিদ্রোহী কবিতাটি রচনা করে নজরুল সরাসরি চলে যান জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। উচ্চ কণ্ঠে দে গরুর গা ধুইয়ে গাইতে গাইতে নজরুল ঠাকুরবাড়িতে প্রবেশ করে ডাকলেন, গুরুদেব আমি এসেছি। উচ্চ স্বরে আবৃত্তি করতে থাকেন বিদ্রোহী কবিতাটি। তিনি রবীন্দ্রনাথকে বললেন, গুরুদেব আমি আপনাকে খুন করব। রবীন্দ্রনাথ বিদ্রোহী কবিতা শুনে কবিতার প্রশংসা করেন এবং নজরুলকে জড়িয়ে ধরে বলেন, সত্যিই তুই আমাকে খুন করেছিস। ১৯২২ ২৫ জুন কলকাতার রামমোহন লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সভাপতিত্বে কবি সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ওই স্মরণসভায় নজরুলকে ডেকে পাশে বসিয়েছিলেন। নজরুল আবৃত্তি করেছিলেন সত্য কবি কবিতাটি। রবীন্দ্রনাথ এভাবে নজরুলকে স্নেহবন্ধনে আবদ্ধ করায় তখনও কবি সাহিত্যিকেরা ঈর্ষান্বিত হয়েছিলেন। রবীন্দ্র নজরুল সম্পর্ক পরে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে, কিন্তু দুই কবির শ্রদ্ধা ও স্নেহের মৌলিক সম্পর্ক কখনো বিচলিত হয়নি। নজরুলের ধূমকেতু প্রকাশিত হয় ১৯২২ ১১ আগস্ট। রবীন্দ্রনাথ এই পত্রিকার আশীর্বাদ বাণী লিখে দেন। রবীন্দ্রনাথের হস্তলিপিতে প্রথম ৬টি সংখ্যার প্রথম পৃষ্ঠায় সপ্তম সংখ্যা থেকে তৃতীয় পৃষ্ঠায় সম্পাদকীয় স্তম্ভের ওপর তা ছাপা হয়। আয় চলে আয়রে ধূমকেতু,
আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনে এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণে তিলক রেখা, রাতের ভালো হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতুর 1200 সংখ্যায় 26শে সেপ্টেম্বর 1922-এ প্রকাশিত নজরুলের আনন্দময়ী আগমনে নামক একটি প্রতীকধর্মী কবিতা প্রকাশের পর নজরুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে রাজদ্রোহী মামলা করা হয়। 1923-এর 16ই জানুয়ারি ম্যাজিস্ট্রেট সুইনহো মামলার রায় দেন। এতে নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই বছরই 22শে ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ পবিত্র গঙ্গোপাধ্যায়কে জোড়াসাঁকোর বাড়িতে ডেকে বলেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। সেখানা নিজের হাতে তাকে দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি যখন নিজে গিয়ে দিয়ে আসতে পারছি না, ভেবে দেখলাম তোমার হাত দিয়ে পাঠানোই সবচেয়ে ভালো। আমার হয়ে তুমি বইখানা ওকে দিও। এই বইটি নজরুলকে উৎসর্গ করায় রবীন্দ্রনাথের অনুরাগী বেশ কয়েকজন কবি সাহিত্যিক খুশি হতে পারেননি। তাই রবীন্দ্রনাথ তাদের উদ্দেশ্যে বলেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ এটা অনুমোদন করতে পারেনি। আমার বিশ্বাস তোমরা নজরুলের কবিতা না পড়েই এইসব মনোভাব পোষণ করেছ, আর পড়ে থাকলে তার মধ্যে রূপ ও রসের সন্ধান করনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। নজরুলের কাব্যে অসির ঝনঝনানি আছে। আমি যদি তরুণ হতাম তাহলে আমার কলমে ওই একই ঝংকার বাজত। পবিত্র বন্দ্যোপাধ্যায়ের হাতে বইটি দিয়ে রবীন্দ্রনাথ আরও বলেছিলেন, নজরুলকে বলো আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না বলে সে যেন আর দুঃখ না করে। আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জোগাবার কবিও তো চায়। নজরুল বইটি পেয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন। এ প্রসঙ্গে নজরুল লিখেছিলেন, এ সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমাকে উৎসর্গ করেন। তার এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলে সর্বজ্বালা যন্ত্রণা ক্লেশ ভুলে যাই। নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। 1923-এর 14ই এপ্রিল হুগলি জেলে নজরুল অন্বেষণ করেন। এই অন্বেষণ ভঙ্গ করার জন্য রবীন্দ্রনাথ প্রেসিডেন্সি জেলের ঠিকানায় নজরুল ইসলামের কাছে টেলিগ্রাম পাঠান। তাতে লেখেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জেল কর্তৃপক্ষ টেলিগ্রামটি ফেরত পাঠায়, কারণ নজরুল তখন ছিল হুগলি জেলে। রবীন্দ্রনাথ নজরুলকে বোলপুর শান্তিনিকেতনে থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সৈনিক নজরুল শান্তিনিকেতনের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা দেবেন, কিন্তু অস্থির প্রকৃতির বিদ্রোহী নজরুল কোথাও এভাবে নিয়মের বেড়াজালে আটকে থাকতে চাননি। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের দার্জিলিংয়ে দেখা হয়। এই সময় নজরুল প্রশ্ন করেছিলেন, আপনি তো ইতালি গেছেন, সেখানে কবি দানুনিজের সঙ্গেও দেখা হয়েছিল কিনা সে বিষয়ে জানতে চায়। রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন, দেখা হবে কি করে, তিনি যে তোমার চেয়েও পাগল। নজরুল 1935-এর জুন মাসে নাগরিক পত্রিকার জন্য রবীন্দ্রনাথের কাছে লেখা চেয়ে চিঠি পাঠান। তখন রবীন্দ্রনাথের বয়স 75 বছর, বেশ অসুস্থ। এর উত্তরে রবীন্দ্রনাথ 1936-এর 1 সেপ্টেম্বর লিখেছিলেন, তুমি তরুণ কবি, এই প্রাচীন কবি তোমার কাছে আর কিছু হোক না হোক করুণা দাবি করতে পারে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমরা থাকি পাশের জেলায় বীরভূমের বোলপুরে। কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে পারো খুশি হব। উক্ত চিঠির জবাবে নজরুল নাগরিক পত্রিকায় লেখেন, কবিতা, হে কবি, হে ঋষি অন্তর্যামী, আমারে করিও ক্ষমা, পর্বত সম শত দ্রোষ ত্রুটিও চরণে হলো জমা, তুমি স্রষ্টা শ্রেষ্ঠ বিস্ময়, তব গুণে গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়। প্রার্থনা মোর, যদি আরবার জন্ম এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটক কোথাও কোথাও বৈপ্লবিক চেতনার একটি রূপ প্রত্যক্ষ করা যায়। তার রথের রশি, ওরা কাজ করে, বাঁধ ভেঙে দাও, তাসের ঘর বা রক্তকরবীতে বিপ্লবী বাণী তো আছেই। নজরুল এর থেকেও কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছিলেন এমন তো ভাবাই যায়। মানুষ মানবতা নিয়ে দুজনের ভাবনায় কোনো প্রভেদ নেই, নেই ধর্ম পরিচয়ের বাইরে মানুষকে মানুষ হিসাবে দেখার। রবীন্দ্রনাথ বলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। বলেন, মানবিক ধর্মের কথা যা প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে।
একইভাবে নজরুল বলেন, আমি আজও মানুষের প্রতি আস্থা হারাইনি। মানুষকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। স্রষ্টাকে আমি দেখিনি, কিন্তু মানুষকে আমি দেখেছি। এই ধূলিমাখা অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। নজরুল লেখে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সেই চিরায়িত উপলব্ধি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সাম্য, মৈত্রী, মানবপ্রেম তথা মানবিকতার প্রকাশে যেমন রবীন্দ্রনাথ সাহিত্যের বাস্তবে অগ্রনায়ক, রাজনৈতিক বিষয় সংলগ্ন হয়েও তেমনি নজরুলও। রবীন্দ্রনাথ যুদ্ধবিরোধী, শান্তিবাদী, বিশ্ব নাগরিক এবং মানবপ্রেমী। তার বহু রচনায় এমন প্রমাণ মেলে। নজরুলের মানবিক চেতনা সাম্যবাদী চেতনার সঙ্গে এক হয়েছে তৃণমূল স্তরে সাধারণ মানুষের কল্যাণে। কাজী নজরুল ইসলাম গুরু বলে মান্য করতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। নজরুল নিজের কাব্যচর্চা থেকে অন্যত্র মনোনিবেশ করায় রবীন্দ্রনাথ কাজী নজরুলকে বলেছিলেন, তুমি নাকি এখন তলোয়ার দিয়ে দাড়ি চাচ্ছ? নজরুল উত্তরে লিখেছিলেন, গুরু কন, আমি নাকি তলোয়ার দিয়ে দাড়ি চাচ্ছি। রবীন্দ্রনাথের বয়স ৮০ বছর পূর্তি হয় ১৯৪১ খ্রিস্টাব্দে। তখন কাজী নজরুল ইসলাম তার জন্মদিন উপলক্ষে লেখেন অশ্রু পুষ্পাঞ্জলি। ১৯২০ থেকে ১৯৪১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রয়াণের পূর্বকাল পর্যন্ত রবীন্দ্র নজরুল সম্পর্ক ছিল পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধার। রবীন্দ্রনাথের মৃত্যুতে নজরুল যে গভীরভাবে শোকাভিত হয়েছিলেন তার পরিচয় রবীন্দ্রনাথের পরলোক গমনে তাৎক্ষণিকভাবে রচিত নজরুলের বিভিন্ন কবিতা ও গানে পাওয়া যায়। এই দিন ২২শে শ্রাবণ ১৩৪৮। কাজী নজরুল ইসলাম আকাশবাণী বেতার কেন্দ্র থেকে ধারা বর্ণনা প্রচার করেন। তিনি আবৃত্তি করেন রবিহারা কবিতা এবং রচনা করেন ঘুমাইতে দাও শান্ত রবিরে। এছাড়া সালাম অস্ত রবি এবং মৃত্যুহীন রবীন্দ্র নামে দুটি কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথের মৃত্যুর ১ বছর পরেই নজরুল চিরতরে অসুস্থ এবং ক্রমান্বয়ে সম্বিতহারা ও নির্বাক হয়ে যান। বাংলার দুই মহান কবির কণ্ঠ প্রায় একই সময়ে নীরব হয়ে যায়। রবীন্দ্রনাথ নজরুল বাঙালি জাতি ও বাংলার দুই মহান ব্যক্তি। তাদের মহত্ব বাঙালির গর্বের ধন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।